আমার ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে না খেয়ে না পেয়ে পেটের সবরের পাথরে বেঁধে সেদিন যুদ্ধ করেছিলাম। এই দেশের চাই নি কা, এমন দেশ চাই নি কা। আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ, সবাই থাকবে, সবাই খাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার তাঁতি জেলে যারাই হোক, উপজাতি সকলে আমাদের দেশে বাসিন্দা। আমরা সবাই একসাথে মিলে ডাক্তার ইঞ্জিনিয়ার যত আছে সকলেই আমরা একসঙ্গে যুদ্ধ করেছিলাম। সেখানে গাউস কুতুব মৌলভী এখানে যারা ছিল সকল ধর্মের লোক আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। আমরা এমন দেশ চাইনি কা যে এই দেশে আবার নতুন করে খুন খারাপি হবে, চুরি ডাকাতি হবে, মানুষ ঘরে থাকতে পারবে না, ঘরের গরু পর্যন্ত তারা নিয়ে যাবে, এমন চুরি ডাকাতি দেশে শুরু হয়ে, এটা তো চাইনি দেশে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম। নতুন সরকার আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে, যাই মনে করি আমরা, আমি আশা করি ডক্টর ইউনূস সাহেব খুব দক্ষ মানুষ, ব্যাংকিং কাজ ভালো বোঝেন, ব্যাংকিং কাজ তিনি জানেন, বহির্বিশ্বের সাথে তার সাথে ভালো যোগাযোগ আছে, উনি নোবেল বিজয়ী মানুষ। আমি আশা করি দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এবং চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি যা আছে এটা দেখবে। এবং একটা কথা আসছে, যারাই খুন করেছে বা যারাই অনিয়ম করেছে, যারাই চুরি ডাকাতির সাথে জড়িত, তাদের যেন আইনের আওতায় আনা হয়। এটা আমি মনে করি এই দেশে আইন প্রচলন আছে এখনো। সে আইন যেহেতু একটা উপদেষ্টা কমিটি গঠন করছে, শক্তিশালী উপদেষ্টা কমিটি, আমি মনে করি যে উপদেষ্টা কমিটি যেন তারা এই দেশের জন্য কাজ করে। উন্নয়ন যাই হোক, দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে, অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করতে সরকারকে সহযোগিতা করার জন্য আমি মুক্তিযোদ্ধা হিসাবে সকল মুক্তিযোদ্ধা সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিলে আমি মনে করি, যদি চাই সরকার আমাদের, আমরা থাকবো অতন্ত্র হিসাবে।